সুদূর মহাকাশের গ্রহ নক্ষত্রের চলন প্রতিনিয়তই আমাদের জীবনে নতুন সম্পদ নিয়ে আসে। আজকের দিনটি আপনার জন্য কি বার্তা বয়ে আনছে? প্রেম, অর্থ নাকি কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগ? আসুন রাশিচক্রের আয়নায় দেখে নেওয়া যাক আপনার আজকের ভাগ্য। আজ 27শে জুলাই 2025 রবিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি বিকেল 4:18 পর্যন্ত। তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র 28শে জুলাই ভোর রাত 1:52 পর্যন্ত। তারপর মেঘা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে ব্রতিপাত যোগ সন্ধে 5:48 পর্যন্ত। তারপর বরিয়ান যোগ শুরু হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ ভোর 3:54 পর্যন্ত। তারপর কৈলবকরণ বিকেল 4:18 পর্যন্ত। এরপর তৈতলকরণ আরম্ভ হবে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:07 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6:18। আজকের চন্দ্রোদয় হতে চলেছে সকাল 7:16 এবং চন্দ্রাস্ত যাবে রাত 8:12। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11:34 থেকে দুপুর 12:27 পর্যন্ত। এটি একটি সবচেয়ে শুভ সময় হিসেবে গণ্য। আজকের অমৃতকাল রয়েছে রাত 12:08, যেটা কিনা 27শে জুলাই মধ্যরাত থেকে পরের দিন 28শে জুলাই ভোর রাত 1:52 পর্যন্ত থাকবে। আজকের ব্রাহ্ম মুহূর্ত ভোর 4:07 থেকে ভোর 4:52 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহু কাল বিকেল 4:39 থেকে সন্ধে 6:18 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয়। বিশেষ দৃষ্টাব্য, এই দিনে ব্রতিপাত যোগটিকে সাধারণত অশুভ বলে মনে করা হয়, তাই এই যোগ চলাকালীন কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা উচিত নয়। মকর রাশি ক্যাপ্রিকন 27শে জুলাই 2025 রবিবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনি আপনার তৃতীয় ঘরে, যেটা কিনা পরাক্রম, যোগাযোগ এবং সাহস অবস্থান করছে, যা আপনার প্রচেষ্টা এবং যোগাযোগকে দৃঢ় করবে। তবে আজকের প্রধান ঘটনা ঘটছে আপনার সপ্তম ঘরে, যেটা কিনা দাম্পত্য, অংশীদারিত্ব এবং ব্যবসা, যেখানে রবি, চন্দ্র এবং বুধের মতো তিনটি প্রধান গ্রহের সমাবেশ ঘটবে। এর সাথে আপনার অষ্টম ঘরে আকর্ষণীয় ঘটনা এবং গোপনীয়তা মঙ্গলের অবস্থান রয়েছে, যা সম্পর্কে কিছুটা উত্তেজনার যোগ করতে পারে। কেমন কাটবে দিনটি? আজকের পুরো দিনটি আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর কেন্দ্র করে আবর্তিত হবে। আপনার মনোযোগ নিজের থেকে বেশি আপনার জীবনসঙ্গী, বিজনেস পার্টনার এবং ক্লায়েন্টের দিকেই থাকবে। সম্পর্কগুলোতে গভীর আলোচনা, আবেগ এবং বোঝাপড়ার সুযোগ আসবে। আপনার ধৈর্য এবং বাস্তবতাবাদী মনোভাব আজ যে কোনো পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। তবে অষ্টম ঘরে মঙ্গলের কারণে কিছু অপ্রত্যাশিত ঘটনা বা মতবিরোধের মতো প্রস্তুত থাকতে কিন্তু হতে পারে। কাজ কর্মক্ষেত্রে আজ একা কাজ করার চেয়ে দলগত বা অংশীদারিত্বমূলক কাজে বেশি সফলতা পাবেন। ক্লায়েন্টদের সাথে মিটিং, নতুন চুক্তি স্বাক্ষর বা ব্যবসার প্রসারের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার যোগাযোগ দক্ষতা এবং ধৈর্যশীল প্রকৃতি পার্টনারদের মুগ্ধ করবে। তবে যৌথ কোনো প্রকল্পের আর্থিক বিষয় নিয়ে স্বচ্ছতা রাখাই ভালো, কারণ মঙ্গলের প্রভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের জন্য গ্রুপ স্টাডি বা সহপাঠীদের সাথে মিলে পড়াশোনা করলে বেশি উপকার পাবেন। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সাহায্য নিতে দ্বিধাবোধ কিন্তু করবেন না। যারা পার্টনারশিপে কোনো গবেষণা বা প্রকল্প করছেন, তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। একাগ্রতা ধরে রাখলে কিছুটা প্রচেষ্টা করতে হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি মূলত আপনার পার্টনার বা ব্যবসার ওপর নির্ভরশীল থাকবে। ব্যবসায়িক চুক্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা প্রবল। জীবনসঙ্গীর মাধ্যমে আর্থিক উন্নতি হতে পারে। তবে অষ্টম ঘরে মঙ্গলের অবস্থানের কারণে যৌথ বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছুটা জটিলতা বা হঠাৎ খরচ দেখা দিতে পারে। আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন আপনারা। প্রেমের দিকে সম্পর্ক আজকের দিনে আপনাদের ভালোই থাকবে। সপ্তম ঘরে তৃতীয়টি গ্রহের মিলন স্বাস্থ্যকে এবং দাম্পত্য জীবনকে প্রবল তীব্র করে রাখবে।
গভীর আলোচনা এবং মানসিক সংযোগ তৈরি করবে। সঙ্গীর সাথে খোলামেলা কথা বলার মাধ্যমে সম্পর্কের এক নতুন স্তরে নিয়ে যেতে পারবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন ঘটতে পারে বা বিয়ের আলোচনা প্রবল দেখা দিতে পারে। তবে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন এবং নিজের কর্তৃত্ব চাপিয়ে দেবেন না। স্বাস্থ্যের দিক থেকে দিনটি আপনাদের মধ্যম। অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক উদ্বেগের কারণে ক্লান্তি অনুভব হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে কিছুটা চিন্তা হতে পারে। অষ্টম ঘরে মঙ্গলের কারণে ছোটখাটো আঘাত বা কাটাছেঁড়ার সম্ভাবনা রয়েছে, তাই সাবধান থাকা একটু প্রয়োজন। নিজের স্বাস্থ্যের পাশাপাশি সঙ্গীর স্বাস্থ্যেরও খেয়াল রাখুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল, শুভ সংখ্যা ৮। প্রতিকার হিসেবে আপনারা রাশির অধিপতি শনিদেবকে প্রসন্ন রাখতে আজ কোনো দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাধ্যমতো সাহায্য করুন। এটি আপনার ধৈর্য এবং কর্মশক্তি বাড়াবে। আজকের দিনে আপনারা সপ্তম ঘরে গ্রহের সমাবেশকে শুভ করতে ভগবান শিব বা মাতা পার্বতীর যুগ্মভাবে পূজা করুন। এটি আপনার দাম্পত্য এবং অংশীদারিত্বমূলক সম্পর্ককে সুখ প্রদান করবে। আজ আপনাদের অষ্টম ঘরে মঙ্গলের অশুভ প্রভাব কাটাতে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনাকে অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠবে। আজ 27 জুলাই 2025 রবিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের যে প্রথম জোয়ারটি হবে সকালে আনুমানিক 8:45 নাগাদ এবং প্রথম ভাটাটি ঘটে চলেছে ভোর রাতে আনুমানিক 2:35 নাগাদ। আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিরে আনুমানিক 9:20 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে দুপুরে আনুমানিক 3:10 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।